বেশ কয়েক বছর ধরে চোটের সঙ্গে লুকোচুরি খেলতে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। একবার চোট থেকে ঠিকঠাক সেরে না উঠতেই ফের চোট গ্রাস করছে তাকে। সবশেষ গ্লোবাল টি-20তে খেলতে গিয়ে চোটে পড়ে এখনও মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও সে চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল টি-20তে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি সাইফুদ্দিন। তবে দেশে ফিরেই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। ব্যাকসাইডের চোটের জন্য অনুশীলনের সময় দিচ্ছেন সাইফুদ্দিন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় তাকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফুদ্দিন। সম্প্রতি এই ট্রেনার গণমাধ্যমকে জানিয়েছেন বিপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন সাইফুদ্দিন। ইফতির ভাষায়, সাইফুদ্দিন এখন ভালো আছেন, ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএল এর শুরু থেকেই ও থাকবে, পুরোপুরি রিদমে পাওয়া যাবে তাকে, বোলিং বলেন বা ব্যাটিং বলেন। প্রসঙ্গত, গত বিপিএলে ফরচুন বরিশালে টুর্নামেন্টের মাঝ পথে যোগ দিয়েও দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাইফুদ্দিন। ব্যাট বলে তার অবিশ্বাস্য পারফরম্যান্সে শিরোপা ছুঁয়ে দেখে বরিশাল। এবার রংপুরের জার্সিতে শিরোপার মিশনে মনোযোগী হবেন এই অলরাউন্ডার। প্রসঙ্গত, আগামী 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ সংস্করণের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাইফুদ্দিনের রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।